এই তো ঢুকলাম একটি ফার্ম হাউসে ঢুকলাম। এটা রাজধানী প্যারিসের কাছাকাছি বলা চলে, বেশি দূর না রাজধানী শহর থেকে। এটা গবাদি পশুর একটা ফার্ম হাউস। এখানে গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন পশু পালা হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো এদেশে কিভাবে গবাদি পশু পালে এবং কতখানি জায়গা নিয়ে কি কি খাবার এরা দেয় আর কি। তো আমাদের সাথেই থাকুন, আই হোপ আপনাদেরও ভালো লাগবে। এই ফার্মটার নাম লাভ ফার্ম দো প্যারিস। এটা হচ্ছে 5 হেক্টর জমির উপরে অবস্থিত। তবে এখানে আসার জন্য পাবলিক ট্রান্সপোর্ট তেমন একটা ভালো না, তো প্রাইভেট কারে আসাই ভালো। এই ফার্মটা একটা কিন্তু অর্গানিক ফার্ম আর এডুকেশনাল ফার্ম যাকে বলে, কারণ এখানে সব কিছু ট্রেনিং দেওয়া হয়। এই দেশে একটা পশু বা প্রাণীর জন্য কি পরিমাণ জায়গা রাখতে হয়, কি পশু খাদ্য বলতে পুষ্টিকর কি কি খাবার দিতে হয়, তাদের চলাফেরার জন্য কিরকম পরিবেশ রাখতে হয়, সব দিকে চিন্তা করে আর কি গুরুত্ব দিয়ে খামার তৈরি করা হয়। সেসবের উপর এখানে ট্রেনিং দেওয়া হয় আর কি। প্রাকৃতিক পরিবেশটাকে ভালো রেখে আর কি এটা কীভাবে পশু পালা হয় সব কিছু এখানে ট্রেনিং দেওয়া হয়। এরা আসলে পশুদের উপর খুব যত্নশীল। দেশের বাইরে যারা এরা পশুদের উপর খুবই যত্নশীল থাকে, যেটা আমরা ইউজড না আর কি। এদেশে স্কুলে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু বিভিন্ন প্র্যাকটিক্যালি সব জায়গায় ভিজিট করতে নিয়ে যাওয়া হয়। ট্রান্সপোর্ট থেকে শুরু করে পশু পাখি, গবাদি পশু, ফল গাছপালা, এগুলো সব ফার্মগুলো দেখানো হয়। তাই এবং এখানে বিভিন্ন ওয়ার্কশপও করানো হয়। সেরকম একটি ফার্ম এটা আর কি, যেটাকে এন্টারটেইনিং অ্যান্ড ইনফরমেটিভ ফর দ্য চিলড্রেন বলা যায়। এটা কিন্তু ভিজিটটা পুরো ফ্রি, এন্ট্রি ফ্রি। এখানে অনেক জায়গা কিন্তু অ্যানিমেলস কম আর কি। যে কয়েকটা মাত্র ভেড়া দেখতেছে এখানে, এত বড় একটা মাঠে ঘুরে বেড়াচ্ছে। তো অল্প কয়টা অ্যানিমেলস, অথচ অনেক বড় জায়গার উপর ফার্মটা আর কি। এখানে সব কিছুই আছে। তো বেশিরভাগ বাচ্চাদের অনেকে নিয়ে আসে, বাচ্চাদের দেখায়। এটা বেশিরভাগই সব বাচ্চা দেখানোর জন্য নিয়ে আসে কিভাবে এখানে পশু পাখি ইয়ে করে। আবার হচ্ছে ড্রয়িং করে অনেকে, এখানে এসে ওয়ার্কশপ করে। আসলে এদেশে দেশের বাইরে আমরা যেটা দেখি, পশু প্রাণীর উপর অনেক যত্নশীল হয়। যেমন মানুষের প্রতি, মানে যেমন আমরা মানুষকে যত্ন করে বড় করতে হয়, সেরকম পশু প্রাণীর উপরে সেম করে আর কি। যেমন পোষা একটা প্রাণী মারা গেলে কিন্তু যদি দেখে যে যদি কোনোভাবে জানা যায় যে সেই পোষা প্রাণীটি মারা গেছে কোনো খাবারের কারণে কিংবা পরিবেশ তার জন্য সুটেবল ছিল না কিংবা যত্নের অভাবে, এরকম হলে কিন্তু তখন কিন্তু তার মানে কেস হয়ে যায় আর কি। তো এই অবস্থা। তাই পশু প্রাণী পোষার ক্ষেত্রে এরা পালার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশটা অবশ্যই খেয়াল করে বেশি। এখানে যে ভিজিট করতে আসে মানে তাদের জন্য, ভিজিটার্সদের জন্য কিন্তু এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। সে ইচ্ছে করলে কিন্তু এখান থেকে এই ফার্ম হাউস থেকে, খামার থেকে তারা শিক্ষা নিতে পারবে, ট্রেনিং নিতে পারবে কিভাবে পশু পালতে হয়, কিভাবে তাদের খাবার তৈরি করতে হয় অর্গানিকভাবে আর কি। তাদের পুষ্টিকর খাবার কীভাবে দেওয়া যাবে, তৈরি করতে হবে, এই সব কিছু কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হয়। মানে ইচ্ছা করলে যে কেউ যেটা খামার করবে তা না, তাকে একটা ট্রেনিং প্রাপ্ত হতে হবে আর কি। তাকে প্রশিক্ষণের মাধ্যমে সে ডিপ্লোমা করে তারপরে কিন্তু সে একটা যে কোনো একটা কিছু বিজনেস স্টার্ট করতে হবে তাকে। তো কৃষি বিজ্ঞান নিয়ে যারা পড়বে, কৃষি বিজ্ঞান এগ্রিকালচার নিয়ে যারা পড়তে চায় তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা ফার্ম হাউস। তারা ইচ্ছা করলে এখানে এসে শিক্ষা নিতে পারে আর কি, ট্রেনিং নিতে পারে আর কি। প্র্যাকটিক্যালি ভাবে সব কিছু দেখতে পারে। এখানে সব কিছু যে গাছগুলো লাগিয়েছে সব কিন্তু এখানে সাইনবোর্ডে লেখা আছে যে এই গাছের খাবারটা এই প্রাণীর জন্য সুইটেবল, এইভাবে গাছটা লাগাতে হবে। এবং ইভেন হচ্ছে এখানে সারের কীভাবে মাটিটা সারে পরিণত হয় সেটাও এখানে দেওয়া আছে। সেটারও ট্রেনিং আর কি দেওয়া হয়। যে এটা হচ্ছে মুরগির ঘর। মুরগি এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম মুরগি আছে, তার্কিস মুরগি থেকে শুরু করে অনেক টাইপের মুরগি আছে। এখানে রাউন্ড করে দেখানো হচ্ছে মুরগি, হাঁস, খরগোশ এই এরিয়াটাতে আসছে আর কি। তো তার্কিস মুরগিগুলো অনেক বড় দেখতেছি।
এখানে মুরগির ঘরগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে, কাঠের তৈরি ঘরগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে মুরগির ঘরগুলো। মানে জানালাটা গ্লাসের আর ঘরগুলো হচ্ছে কাঠের, খুবই সুন্দর লাগতেছে। এখানে খরগোশের মাংস কিন্তু খুবই সবাই খায় অনেকে। এখানে হাঁসের মাংস, বিভিন্ন হাঁসের গোস্ত পাওয়া যায়। হাঁস আর মুরগি তো আছে, তার্কিশ থেকে শুরু করে বিভিন্ন টাইপের মুরগি। তো যেটাই পাওয়া যাক আমার কাছে কিন্তু কোনোটাই টেস্ট বাংলাদেশের মতো লাগে না আর কি। গোস্ত, যে কোনো গোস্ত, চিকেন কি গরু যেটাই হোক। আর বাংলাদেশে তো খরগোশ খেতাম না, এখানে খরগোশটা আছে। তো যেটাই হোক বাংলাদেশের সেই টেস্ট কিন্তু আমাকে এখানে পাই না। এখানে এখানে যতই যত্নভাবে যতই পালা হোক, যতই পশু পাখি করা হোক, তারপর কিন্তু সেই টেস্ট বাংলাদেশের মতোই লাগে। সেই টেস্ট আর কি পাই না। এখানে ছাগলের গোস্ত আমার কাছে অত ভালো লাগে না। এই যে ছাগলগুলো দেখতে পাবেন, ছাগলগুলো বিভিন্ন রকমের কিন্তু এখানে ছাগল আছে, কয়েক রকমের এখানে ছাগল দেখা যায়। ছোট কতগুলো, অনেক বড় কতগুলো, আবার হচ্ছে ভেড়ার মতো লাগে দেখতে, আর কতগুলো অনেক ছোট। ওদিক থেকে তো আসলাম, এই থেকে এদিকে ফুল গাছ, ভেজিটেবল সব রকম আছে। কি এটা কেমন লাগতেছে তোমার এই ফার্মটা লাগো? প্যারিসের মধ্যে সুন্দর, হ্যাঁ সুন্দর। সামনে, আসলে ভালো না প্যারিসের ভিতরে। হ্যাঁ সেটাই তো, সামনে চলো, সামনে মানে গরু আছে। অল্প জায়গার মধ্যে সুন্দর করে গুছায় রাখছে। অল্প করে, আমার তো ওদিকে তো অনেক জায়গা আছে, এই যে এগুলা, এই যে হিসাব, এই যে দেখতেছো না। খারাপ না, পশু পাখি রাখছে ভিতরে, বিভিন্ন রকমের পশু পাখি, ন্যাচারাল পরিবেশে পশু পাখি রাখা আছে। এই যে দেখো এখানকার সাইনবোর্ডগুলো দেখো, সব লেখা আছে। এটাকে এরা সবচেয়ে পছন্দ করে বেশি। তো আমরা যতই যাবো তখন সামনে দেখো, ওই দেখো ওখানে কি ঘোড়া মনে হয়, ওটা দেখো ঘোড়াই তো, হ্যাঁ ঘোড়া না জেব্রা। ঘোড়া, গরু নাকি আছে যে এখানে, কি দেখো এটা কি, এটা মানে কি? আসো, এদিক দিয়ে ইন্ডিকেট করতেছে। এটা তো রাস্তা দেখাচ্ছে, তাই না? এখানে মাঝে মধ্যে চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে যে কোন দিকে রাস্তা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কোন দিক থেকে আসলাম, চারিদিকেই মাঠ আর মাঠ লাগতেছে। তো এই অবস্থা। আর একটা কথা মনে পড়ে গেল আমার, আমি সেই ঢাকায় থাকতে একটা ফার্মে যেতাম খাঁটি গরুর দুধ আনার জন্য। তো ওখানে দেখতাম যে 10টা কি 12টা এরকম গরু, অল্প জায়গার মধ্যে আর কি। তো সেটা দেখে মনে পড়তেছে যে এই খামারের কথা। এখানে কি বিশাল জায়গা, অথচ অ্যানিমেলস মাত্র কয়টা, পুরা মাঠ পড়ে আছে আর কি। তো এখানে আর কি অনেক প্রচুর জায়গা। ওখানে খাঁটি গরু দুধ আনতে যেতাম, অল্প জায়গার মধ্যে কয়েকটা গরু ছিল আর কি, ঠাসাঠাসি করে অনেক। এদেশে গরুর গোস্ত, গরুর দুধ জাতীয় যে কোনো জিনিসই, এগুলো হচ্ছে খুব সস্তা আর কি, বাংলাদেশের চেয়েও সস্তা আমি বলবো। এই যে আমি এদিক দিয়ে আসছি, ওইদিকে তো কিছু নাই, দেখো ওদিকে কিছু আছে ওদিকে, হ্যাঁ ওদিকে তো, এদিকে আর আসবো না, ওদিকে চলে বের হয়ে পড়বো। এদিকে কিছু আছে কিনা একটু দেখো তো, তুমি তো একটু লম্বা আছো, দেখে নাও ওই সাইডে কিছু আছে কিনা। গাছপালা কি ওই যে ফুলের গাছ, মানে ভেজিটেবল নাই তো মনে হয়। এই জায়গাগুলো সব ওই পশু পাখি চড়ানোর জন্য রেখে দিচ্ছে, তাই তো? এখানে রেখে দিচ্ছে সুন্দর করে। ওমা ওটা কি, ওই যে ওটার স্ট্যাচু বানাচ্ছে যে ঘোড়া, ঘোড়ার বিভিন্ন প্রজাতি,
না ওই যে ওই যে দূরে ওটা ওটা কি সত্যি করে নাকি দাঁড়ায় আছে ওই যে একটা দাঁড়ায় আছে যে ওখানে? না ওটা তো ইয়ে ঘোড়াই ও স্টেশন মা, হ্যাঁ সত্যি করে তো মনে হচ্ছে। স্টেশন মনে হচ্ছে দাঁড়ায় আছে, হ্যাঁ নড়তেছে না। নড়তেছে নড়তেছে। এটা তো মানে স্টেশন মনে হয় তাহলে। একদম একদম আস ওইভাবে দাঁড়ায় আছে। আল্লাহ, এগুলো তো আমাদের গ্রামে সব আছে। Attends, il va aller rejoindre ton jumeau. Il est où? Ah. Ah, il a fait réveiller l'autre. Il est réveillé. এটা হাঁটার জন্য জায়গা Oh, je suis. এলা এটা হেঁটে হেঁটে ঘুরে বেড়াবে। Attrapez ces morceaux. সংরক্ষণ করে রাখছে যে খাবার টাবার যায় এখান থেকে। চিন্তা করছো কি বিশাল জায়গা। ওটা কি নহিক সি খাবারের এলাকা। আর ওইদিকে তোমার ইয়ে আছে পার্কের যে সাইকেল চালাচ্ছে ওইদিকে পার্ক। বাংলাদেশে হলে এই অল্প জায়গার মধ্যে কত কি করতো, আর এখানে জায়গার সংকট, এদিকে তো জায়গার সংকট। হ্যাঁ এখানে তো জায়গার অভাব নেই আর কি। মানে বিশাল দুইটা পশুর জন্য আছে দুনিয়া জায়গা করে রাখছে ওদের আরাম আয়েশের জন্য। আমাদের মানুষেরই জায়গা হয় না আর পশু কি বিশাল জায়গা, মানে দুইটা তিনটা প্রাণী রেখে বিশাল জায়গা কল্পনা করা যায়। ওইখান থেকে নিয়ে এই যে এই তিনটা ঘোরার জন্য কত জায়গা, তিনটা ওই কয়েকটা মুরগি রাখছে, মুরগির জন্য বিশাল জায়গা করে রাখছে। ন্যাশনাল ভাবে সব চলতে এই জঙ্গলের মধ্যে কি আছে? নহিচু খাবার, ফহেট মানে জঙ্গলের খাবার। দেখি জঙ্গলের খাবার আবার কি আছে, লেখা তো আছে নহি সিয়ে, ফহেট নহি চিয়ে। দেখি কি আছে ভিতরে। পাইছি, বাবা হ্যাঁ পার এসে এখান থেকে এদিক দিয়ে যাইতে হবে। ও এই দিতেছে না ও এই যে খাবার লাগাইছে তো, গাছ লাগাইছে মনে হয়। এখানে খাবার লাগায়, এখান থেকে খাবার আবার নিয়ে যায়। এখানকার যা খাবার এগুলো সব না ওদিক দিয়ে ঢুকতে হয়, এদিক দিয়ে বেরোতে পা। এদিক দিয়ে যাইতে না, দিক নির্দেশনা ও ওখানে বসে গল্প করার জায়গা রাখছে। তুমি ওদিক চলে গেছো, এখানে কি বসো? বসো। আল্লাহ কি ময়লা না কেউ বসে, সব তো এগুলো রেখে দেয়, কিন্তু এখানে কে এত কার এত সময় আছে এখানে বসে থাকার? পাখির বিষটা। দেখো কি সুন্দর করে রাখছে, যখন নতুন করছিল তখন মানে কত সুন্দর ছিল। আর খাই দেয় কাজ নেই, এখানে বসে বসে কিছুই তো লাভ খেতে পারলাম না। এটা জঙ্গলের খাবার বাবা। জঙ্গলে খাবার বলতে কি বোঝায় এটা তো জঙ্গলের বুঝলাম না। এখানে যেসব খাবারগুলো ওই যে ওরা খায়, এই যে ঘোড়া টোড়া, তাদের এখানে সব খাবার রেখে রেডি করে গাছ লাগায়। ওই সাইডে পার্ক আছে, ওই যে ওই সাইডে বিশাল পার্ক, তাই না? ওটা তো, আর এটা হচ্ছে শুধু যে অ্যানিমেল আছে দেখে করে ওরা আর কি, ওদের নাম দেওয়া আছে এখানে, যে গাছের নিচে লেখা আছে কি 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 গাছ এখানে হচ্ছে। এ দেখো এটা আবার ইয়ে এটা ওর সূর্যের আলো যাতে না লাগে সেই সিস্টেমে রাখছে। অনেক গাছ আছে না সূর্যের আলো কম লাগে। এই যে এখন তুমি এগুলো পড়লে একটু বুঝবা। ছবি দেওয়া আছে। ভিলেজের একটা ইয়ে ইমেজটা আসে আর কি, ভিলেজ প্লাস তোমার হচ্ছে প্যারিসের মধ্যে, মানে এত কাছে আমরা জায়গাটা পাইছি আর কি, যার জন্য সবাই আসছে। গ্রামের আবহাওয়া আছে, বেশি দূরে যাওয়া লাগতেছে না। এগুলা দেখো না, এগুলা কি ছাগল না? এগুলা তো এগুলা আমরা খাইতো তাই না? এটা তো ছাগল, এগুলা আমরা খাই না। সামনে যাও, ওখানে অনেকগুলো ছাগল আছে। সরিষা ক্ষেতের মধ্যে ছাগল রেখে দিচ্ছে।
সরিষা ফুলের মতো হয়ে গেছে। মানে পুরো একটা গ্রামের একটা আমেজ পাওয়া যাচ্ছে। অনেকেই আসছে যে বাচ্চা নিয়ে ঘুরতে, দেখো বাচ্চাদের ভালো তো, খারাপ না। হ্যাঁ, বসার জায়গাটাকেও আছে যেখানে, আর আজকে আবহাওয়া সুন্দর আছে, ওয়েদারটা সুন্দর তাই না? এইসব আমরা সেই এতক্ষণে জায়গা রেখে দিছে। আসো, আমরা ওই দিক দিয়ে আসছি, ওই দিক দিয়ে আসছি না, ওই ওদিক দিয়ে চলে যাবো তো। দেখো ছাগলগুলো সব এখানে আসছে, ওদিকে ছিল তখন। ছাগল দেখার জন্য সব লোকজন ভিড় করছে। কতখানি জায়গা রেখে দিচ্ছে, চিন্তা করা যায় তাই না? বিশাল জায়গা রেখে দিচ্ছে বেটার জন্য। Mais ouais, c'est petit les Robert. Ouais, c'est une jeune. Il a bien mis les grosses comme ça, donc je pas les faire. Attends, il se fait une pause, il gratte et après il te. Ça le gratte, t'as vu? Elle se gratte avec ses cornes. কোনটা? তার্কিশ মানে হাঁস না? তার্কিশ, তার্কিশ তো বলবো একদম। ছাগল, ছোট ছাগল আছে। এটা কি ভেড়া? ব্রেড দিতে মানা করছে। হাত দিতে না করছে, বাচ্চাদের হাত দিতে কাছে না। এই দেখো খরগোশ। এগুলা কি? এটা 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 ইয়ে খাই নাকি আমরা? দেখাই যে খাবার, এটা খাবারগুলো দেখাই যে খড়, খড় বলে না? এই যে খড়, এর খাবার কার? এই যে খড়ে ছাগল খড় দিতে দাদা করে রাখে। অন্য একটা সাইডে আমরা যাইনি, কারণ ওই সাইডে আমাদের জন্য যেসব প্রাণী আর কি হালাল না সেসব আছে, তো ওইদিকে আমরা যাই নাই। আর বাজে একটা স্মেলও আসছে যেহেতু, সেজন্য আমরা ওই সাইডে গেলাম না। তবে গরু দেখতে পেলাম না কেন জানি না। এই ফার্মে কিন্তু এর আগে গরু ছিল, তো আজকে সামা কোনো একটা কারণে হয়তো গরু এখন নাই। এই যে আসলাম না আমরা, এটা তো গেছি, তো দেখছি তো, এটা দেখলাম তখন। আমি এই যে দেখো সাদা, এখানে সব লেখা আছে দেখো। কত সালে আসছে? না না, নাম্বার নাম্বার ওদের ইয়ে কারের কাছে সব নাম্বার লিখে রাখে না। পুরো গ্রামীণ একটা পরিবেশ, গাছপালা ভরা। আর এখন তো যেহেতু সামার, তো এখানে ভালো লাগতেছে চারিদিকে গাছের ছায়ার মধ্যে। তো এই ঘরটা হচ্ছে ছাগলের ঘর। এর আগে যেটি দেখেছিলাম সেটা হচ্ছে গরুর ঘর ছিল। তো আমরা মোটামুটি ঘুরছি আর কি, পুরা না ঘুরলেও মোটামুটি ঘুরলাম আর কি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক এবং শেয়ার করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।